শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। বাজে সময় কাটিয়ে উঠতে চায় ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ুক দল, চাওয়া লিটনের। ক্রিকেট ডমিনেট করতে চাই, আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আইদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। ওয়ানডের পর টি-20 সিরিজের ট্রফি উন্মোচনেও ভিন্নতা বিসিবির। চট্টগ্রামে ঐতিহ্যবাহী শতবর্ষী সিআরবিতে হলো আনুষ্ঠানিক ফটো সেশন। সিসিডিএমের সঙ্গে বৈঠকের পরও কাটেনি প্রথম বিভাগ লিগ আয়োজন নিয়ে জটিলতা। বিসিবির সঙ্গে একমত নয় অনেক ক্লাব। এখনও নভেম্বরে লিগ শুরু করতে আশাবাদী বোর্ড। এবং বর্তমান কমিটির বর্ষপূর্তিতে শুধু সফলতার ফিরিস্তি দিল বাফুফে। নির্বাহী কমিটির বৈঠকের এজেন্ডাতে ছিল না লিগ আয়োজনে ফেডারেশনের ব্যর্থতা। আলোচনা হয়নি হংকং ম্যাচ নিয়েও। শারজায় আফগানিস্তান করেছিল হোয়াইট ওয়াশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে টাইগারদের লক্ষ্য একটাই, দল টানা ভালো খেলায় স্বস্তিতে অধিনায়ক লিটন দাস বলছেন আসছে বিশ্বকাপে বড় অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করতে বেশ কাজে দেবে এই টি-20 ম্যাচগুলো। সাগরিকায় সোমবার সন্ধ্যা 6টায় 3 ম্যাচ সিরিজের প্রথম লড়াই। চট্টগ্রাম থেকে দুই দলের আপডেট জানাচ্ছেন সাইফুল রূপক। মিষ্টি হাসিতে মন ভরিয়ে দেয়া লিটন কি ব্যাট চালিয়েও হৃদয় কাড়বেন? বাংলার কাপ্তান দারুণ চাল চেলে ক্যারিবিয়ানদের বোকা বানাবেন? বল আর স্টাম্পের আদলে আকর্ষণীয় ট্রফিটা জেতার লড়াই চট্টগ্রামে। ফটো সেশনে ফুরফুরে মেজাজে ছোট ফরম্যাটের দলটা টানা ভালো খেলায় কি দলনেতার চোখে মুখে ফুটে উঠেছে সাহস আর আত্মবিশ্বাস। ফরম্যাট ভেদে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা এগ্রেসিভনেসটা চেঞ্জ হয়ে যায়। উইকেট ভেদেও হয়, ডিফারেন্টলি ফরম্যাট ভেদেও হয়। তো আমার মনে হয় যেহেতু এই ফরম্যাটটা প্লেয়াররা জানে, অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস, সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে। যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক। দেশ বিদেশে টানা 4টা টি-20 সিরিজ জয়। এশিয়া কাপে ফাইনালের কাছে গিয়েও হলো না খেলা। আসছে ফেব্রুয়ারি মার্চে ভারত আর শ্রীলঙ্কাতে ক্রিকেটের ছোট ভার্সনের বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া সিরিজ হবে প্রস্তুতির বড় মঞ্চ। এই দলটাকে নিয়ে কি ভক্তরা বড় স্বপ্ন দেখতে পারে? স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আইদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এই 6টা গেম থেকে যতটা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো, ব্যাকফুটে থাকবো। দ্যাট মিনস যে চ্যালেঞ্জের কথা বলতেছি, নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো। আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে। যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। চলতি বছরে বাংলা ব্র্যান্ডের ক্রিকেট ক্লিক করেছে বেশ। ছক্কা মারায় টাইগাররা এখন বড় ভাই। 2025-এ বাংলাদেশ দল হাঁকিয়েছে 171টা ছক্কা। একজন এলবিডব্লিউর ফাঁদে ফেলেন, স্টাম্প উড়িয়ে দেন, আরেকজন পাওয়ার হিটিং দেখে প্রতিপক্ষ খেলোয়াড়রা ভড়কে যান। বলছি রিশাদ হোসেন আর সাইফ হাসানের কথা। সাদা বলের ক্রিকেটে দুজনেই ছন্দে। দুই দলের কাপ্তানের প্রেস কনফারেন্সেও এই জুটি আলোচনায়। রিশাদ সাইফ কে কতটা ইফেক্টিভ, চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। পারফেক্ট লাইন লেন্থ, শার্প টার্ন, রিশাদ হোসেন বাংলার প্রাণ। সোজা ব্যাটে সাইফের মন কাড়া সব শট, সবাই মুগ্ধ তার কর্মে। ছোট ফরম্যাটে সাইফ রেড হট ফর্মে। টাইগার ক্রিকেটের নয়া দুই সেন্সেশনকে নিয়ে প্রতিপক্ষ চাপে। রিশাদ সাইফের দুর্বলতা খুঁজে খুঁজে হয়রান উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। Rashad, he exploited those conditions in Dhaka. He saw it was a spinner-friendly conditions, and he put the ball in very good areas and made it challenging for all of our batters. Because I see Bangladesh as a team who always run well between the wickets. They push the fielders in the deep. They're a very busy team. So if you can add 6 hits into your game as well as a plus. একসময় টেস্ট স্পেশালিস্ট সাইফ আচমকাই ডাক পান আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজে। জাত চেনান মরুর বুকে এশিয়া কাপে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে জেতান। এখন পর্যন্ত টি-20তে 14 ইনিংস ব্যাট করে বাউন্ডারির ওপারে বল পাঠিয়েছেন 27 বার। অনেকেই সাইফকে ছক্কা সাইফ বলেও ডাকছেন। চট্টলায় ব্যাটিং বান্ধব পিচেও কি ডানহাতির 6-এর বৃষ্টির দেখা মিলবে? পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি-20 ফরম্যাটে আসলো, ব্যাটিং প্লাস বোলিংয়েও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে আর তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল থাকে সবসময়।
সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার। বিধ্বংসী টপ অর্ডার ব্যাটার সাইফ অফ স্পিনেও ম্যাজিক দেখাতে জানেন। রিশাদ ঠিক উল্টো, প্রপার টপ ক্লাস লেগ স্পিনার, ওয়ানডে সিরিজে নিয়েছেন 1 ডজন উইকেট, স্লগে ফিনিশিং রোলে 4 ছক্কার মেলাও বসিয়েছেন। সাকিব আল হাসানের অভাবটা একেবারেই টের পেতে দিচ্ছেন না অলরাউন্ডার রিশাদ হোসেন। তবুও কাপ্তান লিটন মুগ্ধ নয়, রিশাদকে দেখতে চান আরও প্রোঅ্যাক্টিভ। আমি রিসার্চ হ্যাট্রিক, সেঞ্চুরি, ফলোঅনে জমজমাট জাতীয় ক্রিকেট লিগ। 2 দিনে 6 সেঞ্চুরি, 3 ফাইফার। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন হচ্ছে 2টি শতক, 5 উইকেট নিয়েছেন 3 বোলার। তবে হাসান মুরাদ এবং রাকিবুল হাসানকে ছাপিয়ে গেছেন আফিফ হোসেন। 6 উইকেটই শুধু নেননি, করেছেন এবারের লিগের প্রথম হ্যাট্রিকও। আফিফ হোসেন ধ্রুব বল করলেন। ঘরের ছেলে ঘরের মাঠে জ্বলে উঠলেন। খুলনা বিভাগীয় স্টেডিয়াম স্মরণীয় হয়ে রইল আফিফ হোসেনের পারফরমেন্সে। একা হাতে ধসিয়ে দিলেন বরিশাল ইনিংস, করলেন প্রথম শ্রেণীতে নিজের আর এবারের জাতীয় লিগের প্রথম হ্যাট্রিক। শামসুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে ফিরিয়ে 6 উইকেট পূর্ণ করেছেন। তাতেই 126 রানে গুটিয়ে ফলোঅনে বরিশাল। দ্বিতীয় ইনিংসেও বিপর্যস্ত, 119 রান তুলতেই নেই 4 উইকেট, 68 রানে পিছিয়ে ইনিংস হারের শঙ্কায় বরিশাল। রাজশাহীতেও বোলারদের দাপট, বাঁহাতি স্পিনার হাসান মুরাদ চট্টগ্রামের নায়ক, একাই 6 উইকেট নিয়েছেন। রাজশাহী গুটিয়ে যায় 196-তে, 14 বার নিলেন ফাইফার। 205 রানের লিড নিয়েও প্রতিপক্ষকে ফলোঅনে ফেলেননি চট্টগ্রাম অধিনায়ক শাহাদাত হোসেন দীপু। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছেন 4 উইকেটে 133 রান। নবাগত ময়মনসিংহ অভিষেককে স্মরণীয় করে রাখতে চলেছে। আরিফুল ইসলামের পর এদিন সেঞ্চুরি করেছেন আবু হায়দার রনি। 8 নম্বরে নেমে তুলে নিয়েছেন প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। ময়মনসিংহ থামে 401 রানে। বল হাতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাকিবুল হাসান। সিলেট 5 উইকেট হারিয়েছে 198 রানে, সবগুলোই শিকার বাঁহাতি স্পিনারের। দেখা যাক 34তম শতকটা তিনি আদায় করতে পারেন কিনা। সিলেট একাডেমি মাঠে নাইম ইসলাম প্রমাণ করেছেন তিনি এখনো হারিয়ে যাননি। 39 বছর বয়সে তুলে নিয়েছেন 34তম প্রথম শ্রেণীর শতক। তাতেই ঢাকার স্কোর টপকে লিড নিয়েছে রংপুর। নাইম অপরাজিত 111 রানে। রংপুর 8 উইকেটে 308 রান তুলেছে, এগিয়ে 87 রানে। মিরপুরের মতো কালো নয়, বরং ঘাসের উপস্থিতি জানান দিচ্ছে স্পোর্টিং উইকেটে হবে সিরিজের প্রথম ম্যাচ। 1.5 বছর পর সাগরিকায় ফিরছে টি-20, যে মাঠে এই ফরম্যাটে বাংলাদেশের সাফল্যের হারই বেশি। সেন্টার উইকেটের পাশে বাংলাদেশের অনুশীলন। উইকেটের পেছনে লিটন দাস, ব্যাট হাতে যে দুজন, তারাও উইকেট রক্ষক। এক প্রান্তে জাকের আলী আর অন্য প্রান্তে নুরুল হাসান। মুস্তাফিজ, জুনিয়র সাকিবরা করেছেন বোলিং। অনেকটা ম্যাচ পরিস্থিতির আদলে সাজানো চট্টগ্রামের প্র্যাকটিস সেশন। অনুশীলন নিয়ে এমন সিরিয়াস না থাকার সুযোগ নেই। মিরপুরের কালো মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাকফুটে থাকলেও বন্দর নগরীর 22 গজে দু দলের সমান চ্যালেঞ্জ। 1.5 বছর পর চট্টগ্রামে টি-20 সিরিজ। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ সাগরিকার উইকেটে নজর রেখেছেন। এভেন্যুতে মিরপুরের মতো অসম বাউন্স হওয়ার সম্ভাবনা কম। সাগরিকার ঝকঝকে উইকেট, রয়েছে ঘাসের উপস্থিতিও। সেক্ষেত্রে একাদশে থাকতে পারেন 3 পেসার। তাসকিন, মুস্তাফিজের সাথে জুনিয়র সাকিবের সুযোগ থাকছে। স্পিনে রিশাদের সঙ্গী হবেন শেখ মেহেদী অথবা নাসুম আহমেদ। চট্টগ্রামে 170 থেকে 200 রানের হাই স্কোরিং ম্যাচের আশা করতে পারেন সমর্থকরা। ফ্লাড লাইটের আলোয় খেলা হলেও টস খুব একটা প্রভাব ফেলবে না। পরিসংখ্যানও তাই বলে। টি-20তে আগে ব্যাট করা দলের জয় 14টি, রান তাড়া করে জেতার রেকর্ড 1টি কম। ইতিহাস অভয় দিচ্ছে টাইগারদেরও। চট্টগ্রামে শর্টার ফরম্যাটে 13 ম্যাচে 9 জয় বাংলাদেশের। এমন অতীত লাল সবুজের অনুপ্রেরণা। আরিফুল ইসলাম,